সবাই জানেন 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেন। তো এখন আমাদের এটা বদনসিব, আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই, আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 1000 কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয়, বকশিশ দেয়। এটা আমাদের জন্য বদনসিব না? আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজকে বলবো, তোমরা এক হুঙ্কারে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশকে ভালো করার জন্য তোমরা এক হুঙ্কার দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করেছো। তোমরা আবার এক হুঙ্কার দেওয়ার জন্য প্রস্তুত হও। এই বাংলাদেশ থেকে ইহুদ এবং নাসারাদের দালালদেরকে তাড়িয়ে আল্লাহর প্রতিনিধিদেরকে বসাতে হবে। ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস। ওষুধি ইনুস এ হলো বড় শয়তান। এই গ্রামীণ ব্যাংকের টাকা লইরে অনেক স্বামীর কসারা হইলে এরকম অনেক বউ আছে, ঠিক না? এই সুদ ইনুসকে আমি বলতেছি, আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, যা বোঝা গেল, নমরুদের ছেলেরা হাসিনার জিহ্বা দিয়ে পা পরিষ্কার দেনেওয়ালার এই নমরুদের ছেলেরা, এই সুন্নি নামক চুন্নিরা, এরা এখনও ঠিক হয় নাই, এদের ভিতরে এখনও লজ্জা আসে নাই, এরা এখনও মানুষের কাতারে আসে নাই, এরা এখনও ওই হাসিনার গোলামের কাতারে আছে, এরা এখনও এই নমরুদের ছেলের কাতারে আছে, এরা এখনও নব্য রাজাকারের কাতারে আছে। আপনারা জানেন, এই আলাউদ্দিন জিলাপি কিছুদিন পূর্বে ইসরায়েলে ঘুরে আসলো। আসলে এই ব্যাপারে অনেক কথাবার্তা হয়ে গেছে এবং আমি এই ব্যাপারে স্পষ্ট কোনো বিষয় যেহেতু পাই নাই, বা কোনো একটা স্পষ্ট কোনো জায়গা থেকে একটা সোর্স পাই নাই যে আসলেই সে কোনো ইসরায়েলের পক্ষে কোনো দালালি করতে গেছে কিনা। তবে তার কার্যক্রম এবং তাদের যে কার্যক্রম ছিল এই বিষয়গুলোতে যদিও সন্দেহের তৈরি হয়, তারপরে সন্দেহ নিয়ে বিষয়টাকে ওইভাবে না বলা, এই জন্য আমি আসলে কিছু বলি নাই। তো এখন ওইখান থেকে আসার পর এই নমরুদের ছেলে আলাউদ্দিন জিলাপি, এই জিলাপি যে একটা বক্তব্য দিল, আপনারা জানেন যে ডক্টর ইউনূস সাহেব নাকি 1000 কোটি টাকা নাকি 100 কোটি টাকা ইসরায়েলকে উপহার দিয়েছে। তো এই জন্য সে বলতেছে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, আপনারা এক হুঙ্কারে দেশটাকে ঠিক করছেন, আবার একটা হুঙ্কার দিতে প্রস্তুত হন। এই ইহুদি খ্রিস্টানদের দালালদের হাত থেকে সরিয়ে সে আল্লাহর ওলিদের প্রতিনিধিদের কাছে দেশটাকে তুলে দিবে। তো এখানে একটা বিষয় হাস্যকর মনে হয় না? আল্লাহর ওলিদের প্রতিনিধি মানে এই নমরুদের ছেলে যারা, অর্থাৎ এই সুন্নি নামক চুন্নি বাংলাদেশে যারা পরিচয় দেয়, নব্য রাজাকার, এবং যাদের জন্মটাই হয়েছে দালালির উপর, যাদের জন্মটাই হচ্ছে 2 নম্বরের উপর, জন্মের উদ্দেশ্যটাই যাদের বেদাত এবং জন্মের উদ্দেশ্যটাই যাদের মানে শিরক কুফর, এরা হচ্ছে আল্লাহর ওলির প্রতিনিধি। তো এখন ছাত্র সমাজ, আসো তোমরা আরেকটা হুঙ্কার দিয়ে এই নমরুদের ছেলেদেরকে, এই নব্য রাজাকারদেরকে ক্ষমতায় বসায় দাও। কত বড় আরামের কথাবার্তা! এখান থেকে মনে হয় এরা সব বাপ ওর বাপদেরকে ডাকতেছে, ওর বাপেরা সব এসে মানে একটা কিছু করে দিবে। অথচ আমরা দেখেছি এই দীর্ঘ 15টা বছর বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি, এই নমরুদের ছেলেরা হাসিনার কিরকম গোলামি করেছে। আমি বারবার বলি, এরা আসলে প্রকৃত মুসলমান না, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। এরা মুনাফিক। এরা যখনই যারা ক্ষমতায় আসে তাদেরই গোলামি এরা করে। যখন এরশাদ ক্ষমতায় ছিল ওরা এরশাদেরই গোলামি করেছে, বিএনপি ক্ষমতায় ছিল ওরা বিএনপিরই গোলামি করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগেরই গোলামি করেছে। সামনে যদি কেউ ক্ষমতায় আসে ওদেরই গোলামি করবে। এদের জন্মটাই হচ্ছে আজন্ম পাপ, এদের জন্মটাই হচ্ছে নষ্ট। তো এই যে একটা কথা, এই বিষয়টা এই নমরুদের ছেলে আসলে কি তার জন্য বিষয়টা যাচাই করা উচিত ছিল না? এত বড় একটা বিষয় হবে, অথচ বাংলাদেশের যে সংবাদপত্রগুলো আছে, মৌলিক যে সংবাদপত্রগুলা বা মৌলিক যে মিডিয়াগুলো আছে, মূল যে মিডিয়াগুলো আছে, সেখানে কি আসবে না এত বড় একটা বিষয়? অথচ এইরকম কোনো নিউজে আসে নাই। এই সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে একটা এভিডেন্স দেখাইতেছি, এর পূর্বে 2-1টা বিষয় খোলাসা করে নিতেছি। তো এই নমরুদের ছেলে বিষয়টাকে যাচাই না করে কিভাবে বলে দিতে পারে? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই বিষয়টা হলো তখনকার যখন হামাস এর এই যোদ্ধারা যখন ইসরায়েলে তারা আক্রমণ করেছিল, ওই সময়ের কথা এটা। আর এই নমরুদের ছেলে এই কথাটাকে আনতেছে এখন, এটা হচ্ছে কতদিন আগের কথা। আর এই নমরুদের ছেলে কথাটা আনতেছে এখন যে আমাদের দেশের প্রধান কি তখন তিনি ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তখন কি আমাদের দেশের প্রধান ছিলেন? এটা ছিল তখনকার বিষয়। আর এই নমরুদের ছেলে বিষয়টাকে আনতেছে এখন, মানে ওর কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন দিচ্ছেন এর এই মানে অনুদানটা।
অথচ এটা তো সম্পূর্ণ ভুয়া কথা, এরকম কোনো বিষয় হয় নাই এবং ডক্টর ইউনূস সাহেব কোনো টাকা পয়সা ইসরায়েলকে এইভাবে উপহার বা এরকম সহায়তা দেয় নাই। এটাই হচ্ছে বর্তমানে বাস্তবতা। যারা আপনারা দেশের সংবাদ সম্পর্কে জানেন, বর্তমানে বাংলাদেশের যে মৌলিক যে মূল যে নিউজগুলো আছে সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা আসতেছে। তো আসেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, সেখান থেকে আপনারা আরেকটু বিষয়টা স্পষ্টভাবে জানতে পারবেন। হালকা করে আমি একটু দেখাবো আপনাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি ইসরায়েলকে 100 কোটি টাকা অনুদান দিয়েছিলেন নাকি শিকার হয়েছিলেন অপপ্রচারের? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরপরই উনার নামে একটি তথ্য ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবিটি প্রমাণ হিসেবে অনেকে একটি পেপার কাটিং এর ছবি ব্যবহার করছে। তবে কি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন অনুদান দিয়েছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? আর যদি ব্যাপারটি ভুয়াই হয়ে থাকে তবে সেটি পত্রিকাতেই বা এলো কি করে? সেই ঘটনাটি জানবো রিউমার স্ক্যানারের আজকের এই প্রতিবেদন। শুরুতেই আলোচিত এই খবরটির সূত্রপাত সম্পর্কে জেনে নেওয়া যাক। গত 13 অক্টোবর 2023 তারিখে বাংলা ইনসাইডার নামের একটি অনলাইন পোর্টালে সর্বপ্রথম এই খবরটি ছড়িয়ে পড়ে। বাংলা ইনসাইডারের সেই প্রতিবেদনে দাবি করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে সেই দেশকে 100 কোটি টাকার অনুদান দিয়েছেন। গ্রামীণ আমেরিকা সেই অনুদানের টাকা ইসরায়েলকে সরবরাহ করেছে। সেই প্রতিবেদনে আরো দাবি করা হয় যে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হামাস ইসরায়েলের উপর আক্রমণ করার পর যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়েছে, ইসরায়েল সরকার তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং সেই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকাও রয়েছে। এই পেপার কাটিংটি নিয়ে বিস্তারিত অনুসন্ধানে দেখা যায়, এই পেপার কাটিংটি চট্টগ্রামের দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় সে সময় প্রকাশিত হয় এবং এই একই খবরটি বাংলা ইনসাইডারের সাথে হুবহু মিল রয়েছে। বাংলা ইনসাইডার তাদের এই প্রতিবেদনের কোনো নির্দিষ্ট সূত্র প্রকাশ করেনি, বরং তারা দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে গত 7 অক্টোবর 2023 তারিখে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতারা ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হেরজগকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে যে তালিকা বিজ্ঞপ্তিতে রয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের কারোরই কোনো নাম নেই। এছাড়াও ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর কর্তৃক পরিচালিত স্টেট অফ ইসরায়েলের এক্স অ্যাকাউন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কোনো টুইট বা এরকম কোনো তালিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, মোট কথা হচ্ছে আমরা বর্তমানে তো আরো অনেক নিউজের মধ্যে নিউজ পত্রের মধ্যে আসতেছে, তো এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটা বিষয়। কিন্তু এই নমরুদের ছেলেরা, মানে ওই যে ডুবন্ত ব্যক্তির খড়কুটায় ভরসা, এই নমরুদের ছেলেরা কিন্তু হাসিনাকে পেয়ে তারা তাদের এই নষ্টামি এবং তাদের যে এই গুমরাহির যে বিষয়টা ছিল এটা তারা খুব ভালোভাবে করতে পারত। হাসিনা এবং আওয়ামী লীগের ছত্র ছায়ায় এরা এই সমস্ত গুমরাহি আরো ভালোভাবে করতে পারত। এখন হাসিনা চলে যাওয়ার কারণে ওদের গুমরাহিতে একটু মানে সমস্যা হয়ে যাইতেছে, ওদের এই মানে মুনাফিকি কার্যক্রমগুলোতে কিছুটা সমস্যা হয়ে যাইতেছে। এই জন্য এই নমরুদের ছেলেদের মাথার ঠিক নাই। এই আলাউদ্দিন জিলাপি থেকে শুরু করে বর্তমান সময়ে চুন্নিদের যত নেতা এবং খেতা এবং নিজ পর্যায়ের যারা আছে তারা সবাই কিন্তু মনে প্রাণে হাসিনাকে চায় যে হাসিনা আবার দেশে ফিরে আসুক, আর তারা তাদের এই সমস্ত কার্যক্রম, এই সমস্ত কুফরি শিরকি বিদাতি এরা আরো ভালোভাবে করতে পারুক, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। নয়তো এই আলাউদ্দিন জিলাপি এ তো ওদের মধ্যে একটা বড় ব্যক্তি এবং অনেক গর্ব করে কথা বলে, সে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এই আলাউদ্দিন জিলাপির মতো একটা ব্যক্তি এই বিষয়টাকে যাচাই বাছাই না করে এরকম বলা, নিশ্চয়ই এর মধ্যে অন্তরে যে কি আছে এটা আপনারা বুঝতে পারতেছেন। আল্লাহ তাআলা পুরা উম্মাকে এই সমস্ত নমরুদের সন্তান থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।